আল্লাহর নবীর কাছে বেলাল যায় কান্দে, নবী গো, ইহুদি আমার কাছে অনেক ঋণ পায়, এই ঋণটা আমি আনছি আপনার মেহমানদের মেহমানদারি করানোর জন্য। এখন তো সে আমাকে আজান দিতে দেয় না, আজানের আগে আমার রাস্তা আটকায় দেয়। আল্লাহর নবী রহমতের নবী বলেন, বেলাল কেমন করে তোমাকে সাহায্য করব? আমি নবীর কাছেও তো এমন নাই তোমাকে সাহায্য করার মতো। বেলাল তখন বলেন, নবী গো, তাহলে অনুমতি দেন, অনুমতি দেন, আমি মদিনার বাহিরে কোথাও চলে যাব, যাইয়া আমি কাজ করব, দিন মজুরির কাজ করব, যা পাই তাই কাজ করব, কাজকর্ম কইরা আমি তার ঋণটা পরিশোধ করার চেষ্টা করব। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি অনুমতি দিয়ে দিলেন। বেলাল রাতের বেলা তিনি কাপড় চোপড় গোছাইতেছেন, ফজরের পরেই বেলাল চলে যাবেন অন্য কোথাও, মদিনার বাহিরে তিনি কাজকর্ম করতে যাবেন। এইদিকে আমার মায়ার নবীর চোখেও ঘুম নাই, আমার মায়ার বেলাল আজ রাত পরই আমার কাছ থেকে চলে যাবি। বেলালেরও চোখে ঘুম নাই, আমার নবীকে কাল থেকে আমি আর দেখতে পাবো না। সারা রাত বেলালের চোখের পানি ঝরে, আর তিনি কান্দে, আর তিনি কান্দে। ওই অবস্থায় আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীর কাছে ফজরের আগে 40টা উট বুঝাই করা মাল আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে। আল্লাহর নবী রহমতের নবী এক সাহাবীকে বলেন, সাহাবী দ্রুত যাও, যায় বেলালকে খবর দাও, বেলালের ঋণ পরিশোধ করতেছেন আল্লাহ নিজে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ফজরের আগে সাহাবী যায় বেলালের ঘরে আওয়াজ দিলেন, বেলাল তোমার ঋণ পরিশোধ করার জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নিছে। মায়ার নবী তোমার মসজিদ নববীতে ডাকে রে বেলাল। বেলাল মসজিদে নববীতে দৌড়ে আইসে দেখেন 40টা উট বুঝাই করা মাল। মায়ার নবী, দয়ার নবী বলেন, বেলাল মদিনা থেকে তোমার চলে যাওয়াটা আমার আল্লাহ পছন্দ করে নাই, আমি নবীও মেনে নিতে পারি নাই। তোমার দিলের হালত আর আমি নবীর দিলের হালত আমার আল্লাহ দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঋণের জিম্মাদারি নিয়ে নিছে। যাও, যতগুলি টাকা ওই ইহুদি পাইব, আরো যারা পাইব, ঋণগুলা পরিশোধ করো, বাকি মাল গরিবদের ভিতরে বন্টন করে দাও। এ ভাই, এজন্য বলতেছিলাম, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত দামি হয়ে গেলেন কালো বেলাল। বংশের কোনো মর্যাদাই যার ছিল না, আর বংশীয় মানুষ ছিল আবু জাহেল, মাটির সাথে মিশে গেল, ঠিক কিনা? আবু জাহেল হিরো থেকে জিরো হয়ে গেল, বেলাল জিরো থেকে হিরো হয়ে গেল ঈমান আমলের কারণে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, বেলালের আজানে একটু সমস্যা। কি সমস্যা? কই আশহাদু বলতে পারে না, জিহ্বার মধ্যে সমস্যা। কখন জিহ্বার সমস্যা তৈরি হয়েছে? উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটারে টান দিয়া বের কইরা এই জিহ্বার মধ্যে পেরেক ঢুকায়া দিছিল, জিহ্বার মধ্যে পেরেক ঢুকায়া দিছিল। যেই জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির কয়, এই জিহ্বা আমি রাখবো না কয়ে পেরেক ঢুকায়া দিছিল। এজন্য হযরত বেলালের মুখে একটু সমস্যা হইত, আশহাদু বলতে পারতেন না, বলতেন আসহাদু, শিন উচ্চারণ করতে পারতেন না, শিনটা ভালো করে উচ্চারণ হতো না। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ভালো করে একজন মুয়াজ্জিন নিযুক্ত করে ফেলেন। নবী সাহাবায়ে কেরামের পরামর্শ নিয়া অন্য একজন সাহাবীকে মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন। এশার নামাজের পরই নবী বলেন, বেলাল ফজর থেকে আর আযান দেওয়া লাগবে না। এই কথা শুনতেই যেন বেলাল হাবশির মাথায় আসমান ভেঙে পড়ল। এশার নামাজ পড়ে সবাই যার যার ঘরে চলে যায়, কিন্তু মসজিদে নববী থেকে গেলেন না শুধু একজন, তিনি আর কেউ নন, তিনি হলেন বেলাল হাবশি। মসজিদ নববীর কোনায় খাম্বার কিনারায় বইসে